আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে এসেছি আম্মার বাসার ছাদে। দেখেন কালকে বৃষ্টিতে কি অবস্থা। হ্যাঁ, ঘরের ভিতরেও বৃষ্টির পানি চলে এসেছে। এখন ঘরটা পুরো ক্লিন করতে হবে। দেখছো কোন পর্যন্ত পানি চলে আসছে। ভাগ্যিস ছাদে এসেছিলাম, আমাদের আইপিএসের নিচেও পানি জমে গেছে। পুরো ঘরটা ক্লিন করা হলো। এসে যে একটু শান্তিতে বসবো তার আর উপায় নেই। এত ফ্রেশ হয়ে আসলাম, এসে দেখি ছাদের অবস্থা ভালো, বিশেষ করে রুমের ভিতরে। যাই হোক, সব পানি ক্লিন করা হলো। ছাদে না আসলে ঘরের ভিতরে এভাবেই পানি জমে থাকতো। বৃষ্টিতে ভালোর পাশাপাশি একটু খারাপও হয়, এই নিয়েই তো চলতে হবে আমাদের। আর এই যে লেবু, একদম লেবুর ভারে ডালটা নুয়ে গেছে, তাই লেবুটা পেরে নিলাম। এই গাছের লেবুগুলো অনেক বড় হয়। এই আম গাছে দেখো কত পাতা হয়েছে, নতুন পাতা। এই ঝিনুক দেখ, শসাটা কত বড় হয়েছে মাশাআল্লাহ। আমি তো ভাবছি এই ঝড়ে মনে হয় শসাটা চলেই যাবে। আর এই যে দেখো এইদিকে আরেকটা, এই যে কমলা পড়ে আছে আমাদের, ঝড়ে পড়ে গেছে এটা। এত বৃষ্টি হয়েছে, তারপরও অনেক গরম, তাই নিচে নেমে যাচ্ছি। এখন রুমে যাব। এই যে এগুলো বন্ধ ছিল, জ্যাম হয়েছিল, এর জন্য পানি জমছে, ঘরের ভিতরে পানি ঢুকছে, বুঝছো। এখন ক্লিন হয়ে গেল। তো অনেকক্ষণ ক্লিন করা হলো, উপরে ছাদেও গেলাম, প্রচুর গরম। ঘরে বসে কি করব, তাই একটু গান করি। গান করলেও মনটা ভালো লাগবে। তুমি কি দেখিছ সকল আমারে, 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 আঁধার দেশে উঠেছিল চাঁদা রে, তুমি কি দেখিছ সকল আমারে, আমারে, আমারে। তোমার ভুবন ঘিরিয়া নিবানো এলো কি ফিরিয়া, মনে মনে আজ বাহিরে কিসের বিরোধী দুধারে, তুমি কি এখন দেখিছ সকল আমারে, আমারে, আমারে। আমি রান্নার পাশাপাশি গান করতে ভালোবাসি, ছাদ বাগান করতে ভালোবাসি। এগুলো আমার জীবনের সাথে জড়িয়ে আছে। গানটা গাওয়া হলো, এখন এই যে প্যাকেট করে দিলাম হারমোনিয়ামটা, এখন আলমারিতে রেখে দিব। আবার আমি যখন আসব তখন আবার গান গাওয়া হবে। আমি যখন আসি, আমি ঘরটা খুলি, তখনই একমাত্র এটার কাজকর্ম করা হয় আর কি। আর এই পাশে দেখেন কি সুন্দর লাগছে ছাদ বাগানটা। আমাদের অনেক গাছ এবং বড় হয়ে গেছে গাছগুলো, মাশাআল্লাহ। সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই সব কিছু গুছিয়ে ক্লোজ করে এখন নিচে চলে যাব। এখন কেচি কেটটা লাগিয়ে দিলাম, খাইটাও লাগিয়ে দিচ্ছি। আর আজকে দুপুরে
কী রান্না করেছিলাম চলেন দেখি। আজকে ডাঁটা শাক ভাজবো আর চিংড়ি মাছ ভুনা করবো। পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি, এখন ডাঁটা শাকটা দিয়ে দিচ্ছি। খাবারের মেনুতে একটা শাক থাকলে ভালো হয়। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। চিংড়ি মাছ ভুনা করার জন্য পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। আর আপনাদের ভাইয়া আর আমি খুবই পছন্দ করি শাক। চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছটাও ভেজে নেব। মশলা দিয়ে চিংড়ি মাছটা কষিয়ে নিচ্ছি। এখন পানি দিয়ে দিচ্ছি। সবচেয়ে সহজ রান্না হচ্ছে চিংড়ি মাছ ভুনা আর শাক ভাজি, আর এই দুটোই আমাদের প্রিয় খাবার, আর ঝটপটেও করে ফেলা যায় রান্নাটা। ঢেকে দিচ্ছি। এই তো হয়ে গেছে চিংড়ি মাছ ভুনা, একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেছে ডাঁটা শাক ভাজি, চিংড়ি মাছ ভুনা আর ছাদ বাগানের লেবু কেটে নিয়েছি। খেতে কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি, আল্লাহ হাফেজ।